আসসালামু আলাইকুম। আমি হোমমেড কেক বাই নিশাত পোস্ট থেকে। আজ আমার এই কেক বিজনেসে আসার স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যখন আমি কেক বানাবো বলে চিন্তা করি, তখন আমার ফেসবুকে নিউজ ফিডে শুধু কেকের ভিডিওগুলো আসতো। আপুরা কি সুন্দর সুন্দর কেক বানাতো। তাদের কেক দেখে আমি হাঁ হয়ে মুগ্ধ করে তাকিয়ে থাকতাম। একটা কেক এত নিখুঁত, এত সুন্দর আর এত ভালোবাসা দিয়ে বানানো যায়, এত সুন্দর হয় একটা কেক। আর সেই ভিডিওগুলো দেখতে দেখতে আমারও ইচ্ছে হলো, কেননা আমিও চেষ্টা করি, চেষ্টা করলে নিশ্চয়ই আমিও পারবো। অবশ্য তখন এতটা কনফিডেন্স ছিলাম না যে আমি পারবো কি না। তারপর একদিন প্রথম কেকটা ট্রাই করেই ফেললাম। অতটা ভালো না হলেও মোটামুটি ভালোই হয়েছিল। কোথাও কোথাও ক্রিম গলেছিল বা ঠিক মতন ফিনিশিং আসেনি, কিন্তু টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো। তারপর অনেকবার ট্রাই করলাম। তারপরে ছোট্ট একটি অর্ডার পেলাম আমার আত্মীয়দের থেকে। আর সেই কেকটা দিয়েই আমার প্রথম কেক বিজনেসের জার্নি শুরু। আর প্রথম কেকটা রিভিউ মাশাআল্লাহ অনেক ভালো এসেছিল। তার জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আমি সবার থেকে সাপোর্ট পেয়েছি। আমার শ্বশুর বাড়ির মানুষ, বাপের বাড়ির মানুষ, সবার থেকে খুব 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 সাপোর্ট পেয়েছি। তারা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। আর তার সাপোর্টের জন্যই আমি এতদূর আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজ আমি এক একটা কাজ, এক একটা ডিজাইন, এক একটা কেক ভালোবাসা আর সুন্দর ডিজাইন করে বানানোর চেষ্টা করি, ঠিক সেই আপদের মতো যে আপদের কেক দেখে আমার কেক বানানোর আগ্রহ হয়েছিল। মাশাআল্লাহ এখন আমি কেক বানাতে পারি আর প্রচুর পরিমাণে দূর থেকে আমার অর্ডার আসে। আজকেও একটা অর্ডার এসেছিল কচুয়া থানা থেকে। এত দূর হওয়াতে আপুটার অর্ডারটা আমি নিতে পারিনি। আপুটা অনেকভাবে ট্রাই করেছিল এবং এটাও বলেছিল আমার চেনা জানা সেখানে কেউ আছে কিনা। কিন্তু আপুটার জন্য আসলেই একটু মনটা খারাপ হলো, কারণ সেখানে আমি তেমন কাউকেই চিনি না। যদি আমি আমার বানানো কেকটা আপুকে খাওয়াতে পারতাম তাহলে হয়তো অনেকটাই খুশি হতাম। আর আমার অনেক অনেক দূরের জায়গায় অনেক কাস্টমার আছে যেগুলো রেগুলার কাস্টমার। মাশাআল্লাহ আপুরা যখন প্রথম মেসেজ দিয়ে বলে, আপু আমার একটা কেক খেতে অনেক ক্রেভিং হচ্ছে, আর প্রথমেই আপনার কথা মনে হলো যে আপনার থেকেই আমি কেকটা নেব, তখন এতটা আনন্দ লাগে যে কেউ আমার কেক একবার খেয়ে সে আবার আমার কথাই তার কেক খাওয়ার কথা মনে হলেই সে আমার কথা মনে হচ্ছে। মাশাআল্লাহ এই আনন্দটার কথা আমি কাউকে বলে বোঝাতে পারবো। আমার সাথে এই বিজনেসে কম্পিটিশন করার জন্য আশেপাশে অনেকেই ছিল। আমি এটা কোনো টেনশনই মনে করিনি, কারণ আমি এটা খুব শখের জন্য শুরু করেছি। তাই কারোর সাথে কম্পিটিশন করার কোনো প্রশ্নই ওঠে না। আলহামদুলিল্লাহ যারা যারা মাঠে নেমেছিল সবাই এখন উঠে যাচ্ছে আল্লাহর রহমতে। অশেষ দোয়ায় আমি এখনো টিকে আছি এই সেক্টরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কোনো স্টোরি শেয়ার করব।